20 কোটি মানুষের রিজিক বন্টন হয়েছে, সেই জায়গাটা নাইসা গায়ে মমতাজ নষ্ট করছে। মমতাজের মতো সতী নারী আর বাংলাদেশে নাই কে। কারণ ওর একটা সাংঘাতিক কথা কইছে, বলছে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়া কোন বিদেনে রে। ডিম কি তুই খাস নেই? এই মমতাজ এত বড় খারাপ কথা বলছে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই, এইটার জন্য ওর আত্মা ফাইটে গেছে। তুই বড় মুরগির মতো থাক গা, যা। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়া কোন বিধানে রে। সাপনাইয়া পাতি মোল্লা রে, মোল্লা গরু বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই রাই রে। তুই হিন্দুর বাড়ির দই তুই খাস নেই? তুই লাখ ডুবো ডুবো খাচ্ছিস। উনি সরা দেখবে, কোন সরাই খাওয়া যায় আছে, তুই আমার কাছে আয়, তোর দেখা দেই। উনি বলছে মোল্লাদের সাথ নাই পাত নিয়ে মোল্লারে বলছে। আল্লাহ রসুল বলেছে এখানে তো ওলামাই কুফার, যারা আলেমদেরকে গালি দেয় তাই কিয়ামতের ময়দানে কাফের কাছে দাঁড়াইবে। তাহলে আমরা হলাম, আমরা আলেম, যারা আলেম তারা হলো পাতনি, আর যারা আপনার ওই নৌকা বয় তাদের কি বলে, পাতনি বলা হয়, মাঝি বলা হয়, আর আমরা সুয়ার রাখি। তাহলে দেখেন মমতাজ কত বড় খারাপ কথা কইছে। এখন তুমি কোনে তাই কাঁচাবোরের গাছে তুমি জাকি দিও না। এই ধরনের অশ্লীল গান বাজনা কয়া কয়া মানুষকে জাহান নামে তার প্রান্তরে নিয়ে গেছ। কতক্ষণ কাছে বললেন, ও মদিনার মানুষেরা, আজকের থেকে এই ছেলেটা আমার ছেলে। তোমরা কি শুনছো? বলে হ্যাঁ। তাহলে আজকের থেকে এই ছেলেটা আমার বাড়ির সদস্য। বল হুজুর, আপনি যদি ছেলে বানান তাহলে আজকের থেকে এই ছেলেটা আপনার বাড়ির সদস্য। এবার হযরত আলী বললেন, আমার ছেলে, আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো। বলে হুজুর, আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবার মেয়েটাকে ডেকে বলে, মা, আমার এই ছেলেটাকে কয় আপনার ঘরের, আপনার সদস্য, বাড়ির সদস্য। আমার কি হয়? বলে আপনার সন্তান হয়। বলে আমি আমার এই ছেলেটাকে বিয়ে করাবো। বলে হুজুর, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, আমার কোনো আপত্তি নাই। হযরত আলী বলে, মা, তুমি আপত্তি যদি না করো, তোমার সাথে আমার এই ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। চিল্লা চিল্লা কর মারহাবা। কথা বলে না। হযরত আলী বলল, মা, কেন কথা কম না? এবার মেয়েটা বল, হুজুর, এটা হয় না, এটা হয় না। কে মা? এটা হয় না। বলো হুজুর, মা কোনোদিন ছেলেকে বিয়ে করতে পারে না, আর ছেলে কোনোদিন মাকে বিয়ে করতে পারে না। বলে, মা, একটু আগে তুমি বললে এই ছেলেটা তোমার ঔরত জাতীয় সন্তান না, তোমার বিয়ে শাদী হয় না। এখন তুমি বলতেছো এই ছেলেটা তোমার ছেলে হয়। মা, তুমি যদি রাজি থাকো, মা, এই ছেলের সাথে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়ি তুলতে চাই। মেয়েটা বলো, হুজুর, আপনার প্রস্তাব ভালো, কথা ঠিক আছে, কিন্তু মা কোনদিন সন্তানকে বিয়ে করতে পারে না। বলো, হুজুর, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, হুজুর, আমার এই বাচ্চা যখন ছোট্ট ছিল আমি অন্য স্বামী কবুল করি নাই, একমাত্র আমার এই সন্তানের কারণে, সন্তানের কারণে অন্য স্বামী কবুল করি নাই। কারণ আমার এই ছেলেটা ছোট্ট ছিল, আমি পরের বাড়ি কাজ করতে একজনের খাবার দিত, এই খাবারটা আনিয়ে মা আর বেটা আমরা ভাগাভাগি করে খাইতাম। হুজুর, এখন ছেলে বড় হয়ে গেছে, যেই খাবার গুনি পায় এই খাবার যদি ছেলে খায় আমি মা অনাহারে থাকি, আর আমি যদি খাই আমার এই কলিজার টুকরো সন্তান অনাহারে থাকে। হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম মদিনায় নবীর আনসারী সাহাবীরা আছে, তারা সহযোগিতা করবে, সাহায্য করবে। ওই জায়গা যাইয়া মদিনায় আসিয়া বুদ্ধি করিয়া যদি আমার সন্তানকে আনসারী সাহাবীদের কাছে যদি রাখতে পারি, অন্তত আমার ছেলেটা জীবন বাঁচাইতে পারবে। হুজুর, আল্লাহর কসম করে বলতেছি, ছেলেকে বাঁচানোর জন্য আমি না
না করতে, এটা আমার সন্তান না হুজুর, এটা হলো আমার গর্ভধারিণী সন্তান। হুজুর আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা এতগুলি বুদ্ধি করেছি হুজুর, এখন আপনি ন্যায্য বিচার করেন। হুজুর আমার এই ছেলেটাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। দেখেন হযরত আলী কত সুন্দর বাদান ফয়সালা দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী ডাইন পাশে, হযরত হাসান হোসেন বাদান মাঝখানে, আর বাম পাশে হযরত ওমর বসে আছে, মনে আছে? সুবহানাল্লাহ। এবার ছেলেটা বলে, আমি মিয়াটাকে, ও যুবতী, আমি তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্ন তাই উত্তর তোমার দিতে হবে। একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো আমি তোমাকে বিয়ে করব না। মেয়েটা বলে, ইনশাআল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দিব। এবার হযরত হোসেন বলতেছে, ও গো যুবতী, আমার মাকে তুমি কি তা জানো? এবার মিয়াটা বলতেছে, আমি তোমার মাকে আমি চিনি। হযরত আলী চমকে উঠলেন। আলী ওমরের মুখের দিকে তাকায়, আর ওমর হযরত আলীর মুখের দিকে তাকায়। প্রথম প্রশ্নে মেয়েটা আউট। হযরত হোসেন বলল, আমার মাকে তুমি কি জানো? আর মেয়েটা বলতেছে, আমি তোমার মাকে চিনি। হযরত আলী ধমক দিয়ে বলে, গো মহিলা, হযরত ফাতেমাকে তুমি কেমন করে চিনলে, কেমন করে তুমি দেখছো? কারণ হযরত ফাতেমাকে আমি ব্যতীত, হাসান হোসেন ব্যতীত, আর আমার দয়াল নবী ব্যতীত হাসান হোসেনকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি কেমন করে দেখলে? মেয়েটা বলতেছে, হুজুর আপনি রাগ করেন না, আমি হযরত ফাতেমাকে চিনি। মা ফাতেমার ডান গালে কালো তিল্লিক আছে, চেহারাটা গোল। এবার হযরত আলী বলে, মা ঘরের কথা তুমি পরপুরুষের কাছে জানাও না। চিল্লাকান আল্লাহু আকবার। মা ফাতেমা এত সুন্দর বাদান পর্দা করতো, দুনিয়ার কোনো মানুষ বাদান দেখতো না। রাস্তা দিয়ে যখন মা ফাতেমা যদি কোনোদিন যাইতো বাদান, আপনার তালিওয়ালা বাদান আপনার বোরখা গায়ে দিত, হাতে মোজা থাকতো, পায়ে বাদান মোজা থাকতো, মানুষ দেখতেই মনে করতো বাদান বুড়া মানুষ, কথা বুঝতেছেন না। আর আমাদের দেশের মেয়েদের চেহারা যদি বাদান একটু হয় বাদান হাই পাই, পুরান কাপড়ের কোনো বাদান ব্যবস্থা নাই। যেরকম ঠিক কিনা? এই যে ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা থাকে বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হয় বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম ওই বাবি হলো শয়তানের বাপ। কথা কয় না, আমি কথা কি অবাস্তব বলতেছি? বাইরে যখন শার্ট বানাতে যায় হাতা থাকে ফুল, বাবির যখন ব্লাউজ বানায় এটা থাকে বাদান হাফ। এরপরে ভাই যখন শার্ট বানায় জুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানায় জুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম ভাইয়ের শার্টের জুল থাকে কোমরের নিচ পর্যন্ত, আর বাবির থাকে কেন কোমর আপনার নাভির উপর পর্যন্ত? বাইরটা কেন ডাইকে রাখে? বাইর পেটের মধ্যে কি আছে? রিসার্চ গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা মুফতি আলেম হবে। ওই গুণে রাখে আগলা, দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা, পিছনে হলো বাদান খালি। হিসাব করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বললে বলে চোখে চোখ রাইখে দাও, ওইটা দে কুত্তর ছাও। না না, মমতাজ কথা কি কব? মমতাজের কাম শেষ। আমার বহু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কই যাচ্ছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আরে মমতাজের বাহার কি? ওই যে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রাসূল গান গাইতে গাইতে ঘুমা পড়ছিল। আল্লাহ রাসূল গান শুনছে, এটা যদি গান সরে নাই যদি প্রমাণ করে দিতে পারে 50
1,00,000 টাকা পুরস্কার দিবে, চ্যালেঞ্জ করছিল আলমগারে। টাঙ্গালের বয়াতি আমার মাহফিলে ওই টাঙ্গাইলি ছিল। তো ওই দিন আমার কাছে বললো যে হুজুর আল্লাহ রসুল কি গান শুনছে?